রামায়ণের কাহিনীতে প্রধান চরিত্র রামচন্দ্র ছাড়াও যে চরিত্রগুলি সবথেকে বেশি আমাদের নজর কাড়ে তার মধ্যে অন্যতম হলো বীর হনুমান। তাকে অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন বলা হয়। পবনপুত্র বীর হনুমান যেমন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, ঠিক তেমনই দাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও তার উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। জানা যায়, কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনের রথে শুধুমাত্র শ্রীকৃষ্ণ নন, উপস্থিত ছিলেন স্বয়ং হনুমানও। মহাভারতের কাহিনী অনুসারে জানা যায়, একবার তৃতীয় পাণ্ডব অর্জুন এবং বজরংবলীর মধ্যে তর্ক শুরু হয়। তীরন্দাজ অর্জুন গর্ব করে বজরংবলীকে বলেন, আপনি নিজের বানর সেনা নিয়ে ত্রেতা যুগে সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছিলেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে একা হাতে শুধু তীর ছুঁড়েই এমন সেতু অনায়াসে তৈরি করতে পারতাম, যা অনায়াসে সাগর পেরিয়ে যেত। সে সঙ্গে অর্জুন আরও বলেন যে তিনি বুঝতে পারেন না শ্রীরামচন্দ্র কেন নিজে এইভাবে তীর দিয়ে সেতু নির্মাণ না করে বজরংবলী এবং তার সেনাদের ওপর দায়িত্ব অর্পণ করেছেন। অর্জুনের এই প্রশ্ন শুনে বজরংবলী বলেন যে স্থানে অর্জুন দাঁড়িয়ে আছে সেখানে যদি তীর দিয়ে সেতু তৈরি করা যায় তবে তা সমগ্র বানর সেনা যত দূর, শুধুমাত্র বজরংবলী শরীরের ভারী বহন করতে পারবে না। উভয়ের তর্ক শেষে সিদ্ধান্ত হয় যে অর্জুন তীর দিয়ে একটি সেতু তৈরি করবেন এবং সেই সেতু যদি বজরংবলী দেহের ভার বহন করতে না পারে তাহলে অর্জুন নিজে আগুনে প্রবেশ করবে। আর যদি বজরংবলী 3 পা সেতুতে ফেলার পরেও সেতু অক্ষত থাকে তাহলে বজরংবলীকে আগুনে প্রবেশ করতে হবে। শ্রীরামের নাম নিয়ে বজরংবলী সেতুর উপর প্রথম পা দিতেই সেতু কেঁপে উঠতে শুরু করে। দ্বিতীয় পা ফেলার পর ভেঙে যাওয়ার মতো আওয়াজ হয়। তৃতীয় পা ফেলার পর জল রক্তের মতো লাল হয়ে যায়। সেতুটি বজরংবলীর দেহের ভার বহন করতে না পারলেও যেহেতু বজরংবলী অর্জুনের সত্য অনুসারে তার তৃতীয় পদক্ষেপটি সেতুর ওপর রেখেছিলেন, তাই অর্জুনের কথা অনুসারে তিনি আগুনে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সময় সেখানে উপস্থিত হন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ জানান যে তিনি একটি কচ্ছপের রূপ নিয়ে সেতুটিকে নিজের পিঠে ধারণ করেছিলেন। বজরংবলী তার তৃতীয় পদক্ষেপটি কচ্ছপের পিঠে রেখেছিলেন বলেই জলের রং লাল হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ বজরংবলীকে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের ওপরের পতাকাটিকে ধরে রাখতে বলেন, কারণ শত্রুদের তীর সেই পতাকাকে বিদ্ধ করলেও বজরংবলী থাকার কারণে সেই পতাকা অক্ষত থাকবে এবং অর্জুন স্বমহিমায় যুদ্ধক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। কৃষ্ণের এই কথাকে মান্যতা দিয়েই কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের শিখরে উপস্থিত ছিলেন স্বয়ং হনুমান। রামায়ণের কাহিনীতে প্রধান চরিত্র রামচন্দ্র ছাড়াও যে চরিত্রগুলি সবথেকে বেশি আমাদের নজর কাড়ে তার মধ্যে অন্যতম হলো বীর হনুমান। তাকে অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন বলা হয়। পবনপুত্র বীর হনুমান যেমন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, ঠিক তেমনই দাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও তার উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। জানা যায়, কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনের রথে শুধুমাত্র শ্রীকৃষ্ণ নন, উপস্থিত ছিলেন স্বয়ং হনুমানও। মহাভারতের কাহিনী অনুসারে জানা যায়, একবার তৃতীয় পাণ্ডব অর্জুন এবং বজরংবলীর মধ্যে তর্ক শুরু হয়। তীরন্দাজ অর্জুন গর্ব করে বজরংবলীকে বলেন, আপনি নিজের বানর সেনা নিয়ে ত্রেতা যুগে সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছিলেন। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে একা হাতে শুধু তীর ছুঁড়েই এমন সেতু অনায়াসে তৈরি করতে পারতাম, যা অনায়াসে সাগর পেরিয়ে যেত। সে সঙ্গে অর্জুন আরও বলেন যে তিনি বুঝতে পারেন না শ্রীরামচন্দ্র কেন নিজে এইভাবে তীর দিয়ে সেতু নির্মাণ না করে বজরংবলী এবং তার সেনাদের ওপর দায়িত্ব অর্পণ করেছেন। অর্জুনের এই প্রশ্ন শুনে বজরংবলী বলেন যে স্থানে অর্জুন দাঁড়িয়ে আছে সেখানে যদি তীর দিয়ে সেতু তৈরি করা যায় তবে তা সমগ্র বানর সেনা যত দূর, শুধুমাত্র বজরংবলী শরীরের ভারী বহন করতে পারবে না। উভয়ের তর্ক শেষে সিদ্ধান্ত হয় যে অর্জুন তীর দিয়ে একটি সেতু তৈরি করবেন এবং সেই সেতু যদি বজরংবলী দেহের ভার বহন করতে না পারে তাহলে অর্জুন নিজে আগুনে প্রবেশ করবে। আর যদি বজরংবলী 3 পা সেতুতে ফেলার পরেও সেতু অক্ষত থাকে তাহলে বজরংবলীকে আগুনে প্রবেশ করতে হবে। শ্রীরামের নাম নিয়ে বজরংবলী সেতুর উপর প্রথম পা দিতেই সেতু কেঁপে উঠতে শুরু করে। দ্বিতীয় পা ফেলার পর ভেঙে যাওয়ার মতো আওয়াজ হয়। তৃতীয় পা ফেলার পর জল রক্তের মতো লাল হয়ে যায়। সেতুটি বজরংবলীর দেহের ভার বহন করতে না পারলেও যেহেতু বজরংবলী অর্জুনের সত্য অনুসারে তার তৃতীয় পদক্ষেপটি সেতুর ওপর রেখেছিলেন, তাই অর্জুনের কথা অনুসারে তিনি আগুনে প্রবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সময় সেখানে উপস্থিত হন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ জানান যে তিনি একটি কচ্ছপের রূপ নিয়ে সেতুটিকে নিজের পিঠে ধারণ করেছিলেন। বজরংবলী তার তৃতীয় পদক্ষেপটি কচ্ছপের পিঠে রেখেছিলেন বলেই জলের রং লাল হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ বজরংবলীকে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের ওপরের পতাকাটিকে ধরে রাখতে বলেন, কারণ শত্রুদের তীর সেই পতাকাকে বিদ্ধ করলেও বজরংবলী থাকার কারণে সেই পতাকা অক্ষত থাকবে এবং অর্জুন স্বমহিমায় যুদ্ধক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। কৃষ্ণের এই কথাকে মান্যতা দিয়েই কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের শিখরে উপস্থিত ছিলেন স্বয়ং হনুমান।